ধর্মনগরে পিএমএস গোষ্ঠী সংঘর্ষে জ্বালানি সংকট, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ। জ্বালানি তেলের সংকটে হয়রানি সাধারণ মানুষের। উত্তর ত্রিপুরার ধর্মনগরে ভারতীয় মজদুর সংঘ তথা বিএমএস এর দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সংঘর্ষে গুরুতর আহত হন 2 থেকে 3 জন ওয়েল ট্যাঙ্কার গাড়ি চালক। এই ঘটনার প্রতিবাদে ওয়েল ট্যাঙ্কার চালকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেন এবং হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানান। ফলে টানা 3 দিন ধরে উত্তর ত্রিপুরায় বন্ধ থাকে জ্বালানি তেলের লোডিং এবং আনলোডিং। এর জেরে উত্তর জেলা সহ সমগ্র ত্রিপুরা রাজ্যে তীব্র জ্বালানি সংকট দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সন্ধ্যা নাগাদ শাসক দল এবং প্রশাসনের সক্রিয় প্রচেষ্টায় সাময়িকভাবে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফেরাতে সক্ষম হয় দিনের উপস্থিতিরা। তারা যথাক্রমে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, মহকুমা শাসক জয়ন্ত কর্মকার, ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা, অতিরিক্ত মহকুমা শাসক এল ডালডং এবং বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল কুমার দাস এবং জেলা সম্পাদক জয়জিৎ শর্মা সহ প্রমুখ। দীর্ঘ আলোচনার পর প্রতিশ্রুতি পেয়ে চালকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন এবং রাতে পুনরায় ডিপোতে জ্বালানি লোডিং শুরু হয়। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরে। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক। লাভালাভের ব্যাপার থাকতে পারে, কিন্তু আমরা কোনোভাবে জনগণের অসুবিধা হোক বা সরকারের বদনাম হোক, কারণ আমরা সরকার পক্ষে রয়েছি, তাই আমরা তৎপর জেলা বিজেপি এবং প্রশাসনকে সাথে নিয়ে যারা অয়েল ট্যাঙ্কারের মালিক রয়েছেন, ড্রাইভার রয়েছেন, তাদেরকে আমরা আশ্বাসিত করেছি যে আপনারা যেভাবে গোটা রাজ্যের তেল সাপ্লাই দিয়ে মানুষকে সহযোগিতা করছেন, সেইভাবে মানে পুনরায় আবার তেল লোডিং স্টার্ট করুন। এই অনুযায়ী আমাদের আশ্বাসিত প্রশাসনের প্রচেষ্টা, সহযোগিতা সবকিছুতে মিলেই এখন অয়েল ট্যাঙ্কার গাড়ি দলে দলে ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা গাড়ি লোড হয়ে বেরিয়ে আসছে, আরেকটা গাড়ি ঢুকেছে, আরেকটা গাড়ি ঢুকেছে। আমরা আশাবাদী যে আজকে রাত্রের ভিতরে গোটা রাজ্যের যে তেল ক্রাইসিস যেটা রয়েছে সেটা আমরা কভার করে নেব। আমরা কোনোভাবে কাউকেও আমরা সরকারের বদনাম, সরকারকে কালিমালিপ্ত আমরা কোনোভাবে করতে দেবো না। আমরা সেই প্রয়াস আমরা চালাবো। এতে যদি আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা যদি যে কোনো স্থানে নেমে কাজ করতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত। আমরা সরকারকে এবং সংগঠনকে কোনোভাবে আমরা কালিমালিপ্ত করতে দেবো না। বিএমএস নামক একটি সংগঠন রয়েছিল, তাদের কি বলতে নেব? বিএমএস এর বিষয়টা টোটালি আলাদা। বিএমএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা শাখা সংগঠন, এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক জানে। আমি বলেছি যে কতিপয় কিছু মানুষ, এটা আমি বিএমএস এর জায়গায় এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা পরিচালিত, তাই কতিপয় কিছু মানুষ এটা প্রচেষ্টা করুন যেই সরকারের বিপক্ষে কাজ করার চেষ্টা করবে, তাকে আমরা সরকার বিরোধী বলে আমরা মনে করব, জনগণের বিরোধী বলে মনে করব। তাই আমাদের নৈতিক কর্তব্য রয়েছে যে আমরা রাজ্যে ক্ষমতায় রয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার রয়েছে এবং আমরাও সরকারের প্রতিনিধি। আমি জেলা পরিষদ বা দলের দায়িত্বে রয়েছে, আমাদের নৈতিক কর্তব্য যেটা আমরা সেটা করছি, এটাই আমাদের মূল দায়িত্ব। তাই আমরা তেল আপনারা দেখেন রোজ হচ্ছে বেরোচ্ছে। আজকে রাত্রের কিছু তেল দায়িত্বে থাকবেন, আমরা রাজ্যে আমরা তেল পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আমরা নিয়েছি সেটা আমরা